ধন্যবাদ। আসলে এই স্বৈর শাসকের যে প্রধান একটা হাতিয়ার ছিল, আপনি নামাজ পড়েন আপনি শিবির, আপনি ইসলাম মানেন আপনি শিবির, আপনি জামাত, এই ট্রেক লাগিয়ে হাজার হাজার আমাদের আলেম ভাইদেরকে নির্যাতন করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ মানে একবারে ওনারা 5 তারিখে দেশ ছেড়ে পালিয়েছে, 5 তারিখ পর্যন্ত তারা আলেমদের উপরে আঘাত আনতে বিন্দু পরিমাণ বিচলিত হয় নাই। সেখানে যদি আজহারি স্যার হুজুরের কথা বলতে হয় তাহলে আমি খুব নত মস্তিষ্কে বলবো, আমি ওনার একজন অন্ধভক্ত। আমি ইসলাম নিয়ে অনেক কিছু বলতে পারি না বা অনেক কিছু আমি জানি না বিধায় অনেক কিছু বলতে গেলে আমার মনে হয় যে আমার এখানে হয়তো বলাই ভুল থাকতে পারে, কিন্তু আমি একজন মুসলমান, আমি ধর্মভিত্ত একটা মানুষ, আমি আল্লাহকে ভয় পাই, আমি ইসলাম বিশ্বাস করি। সেক্ষেত্রে থেকে আজহার স্যারকে হুজুরকে যেভাবে এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকার আর এই দেশ থেকে মানে অপবাদ দিয়ে এবং তাকে একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হেস্তনেস্ত করে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে, আমি ছাত্রদলের একজন কর্মী হিসেবে বলতে চাচ্ছি আজহারি হুজুরকে তার সম্মানে মানে তার যথাযথ যোগ্যতা এবং যথাযথ সম্মান দিয়ে বাংলাদেশে আবার আনা হবে। কারণ উনি আমাদের তো উনি এরকম একটা হুজুর আমাদের দেশের একটা সম্পদ, আমরা সম্পদকে রক্ষা করব, যত্ন করে আগলে রাখবো। সব কিছু নিয়ে রাজনীতি করতে হয় না। আপনি ধর্ম নিয়ে কেন রাজনীতি করবেন? ধর্ম আপনি আপনার মতো করে পালন করবেন। আপনি নাস্তিক হতে পারেন, আপনি হুজুরদের উপর আঙুল তুলতে পারেন না। আপনি নাস্তিক হতে পারেন, আপনি নামাজ পড়তে না পারেন, আরেকজন নামাজ পড়ে, সে নামাজ পড়াটা তার অপরাধ হতে পারে না। সেটা তার ধর্ম, সে তার যে প্রতিদিনের যে ফরজ সেটা সে আদায় করে। তো সেই ক্ষেত্রে থেকে আমি বলবো এই নাস্তিকদের বিদায় হয়েছে। নাস্তিকরাই এরা খুঁজে খুঁজে বের করতো যে কে আলেম, কার বাসায় একটা মাদ্রাসার ছাত্র আছে, কে মাদ্রাসায় পড়ে, তার মানে তারা এগুলো গেছে এই দেশটাকে দখল করে ফেলবে। নাস্তিকদের তো ভয় ছিল, আল্লাহকে ভয় পাইতো, তারা আল্লাহর সাথে যুদ্ধ চলে গেছে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন তাদের পার্লামেন্ট মেম্বাররা ইসলামেরও ব্যাখ্যা দিচ্ছে তাদের নিজস্ব মতো করে, তারা বেহেশতের টিকিট পর্যন্ত মানে দিয়ে দিচ্ছিল। মানে এই যে একটা ইসলামকে মানে ভেঙে চুরে এদের মতো করে স্বৈর শাসক বানিয়ে ফেলাটা, এটা একমাত্র ওনাদের দ্বারাই সম্ভব এবং এটা করেছে। এবং আমি বাংলাদেশের ছাত্রদলের একজন কর্মী হিসেবে বলবো আজহারি হুজুরকে বাংলাদেশের সসম্মানে আবারও আনা হবে। আমি বলবো না যে শুধুমাত্র আমি আজহারি হুজুরের অন্ধভক্ত, আমি বলবো বাংলাদেশে 18 কোটি মানুষের হৃদয়ে অবস্থান করে এই আজহারি হুজুর। গুটি কয়েক নাস্তিক যারা ইসলাম পছন্দ করে না, যারা ইসলামের প্রচারণা পছন্দ করে না, যারা ইসলাম নিয়ে কথা বলে, যাদের গায়ে ঠুসা পড়ে, তারাই হলো আজহারি হুজুরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এবং যারা এই কর্মের সাথে লিপ্ত ছিল, যারা এই আইসিডি মামলার সাথে লিপ্ত ছিল, তাদেরও বিচার করা হবে, এই বাংলার মাটিতে বিচার করা হবে। সবাইকে স্বাধীন বাংলাদেশ থেকে স্বাধীনতার শুভেচ্ছা। আসলে এটা আমার কাছে স্বাধীনতা না, এটা স্বাধীনতাকে নতুন করে পুনরুদ্ধার করা। দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, 2024 সালে এসে আমরা ছাত্ররা এই দেশটাকে আবার নতুন উদ্যমে, নতুন জাগ্রতে যেভাবে ছাত্র জনতার যে একটা মানে বিক্ষোভ বা একটা ক্ষোভের যে বহিঃপ্রকাশ ঘটেছে, এটা আপনারা দেখতে পেরেছেন। আমি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একজন নেত্রী, সে পাশাপাশি আমি একজন ছাত্রী। আমি যখন সাধারণ ছাত্রী, আমি যেহেতু স্টুডেন্ট সেহেতু আমি কিন্তু সাধারণ ছাত্রী হিসেবে আমি আমার জায়গা থেকে বরাবরই চেষ্টা করেছি যে ছাত্রদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো নিয়ে আমাদের কথা বলার। আপনারা দেখেছেন দীর্ঘদিন স্বৈরশাসকের আমলে আমাদেরকে কীভাবে কুণ্ঠিগত করে ফেলেছে, আমরা ক্যাম্পাসমুখী হতে পারিনি। আমরা এরকমও আমাদের ফেস করতে হয়েছে যে আমরা মানে সময়মতো পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে পারিনি, পরীক্ষা দিতে গিয়েও আমরা আহত হয়েছি, অনেক আক্রমণের শিকার হয়েছি, ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হয়েছি। আমি না শুধু, আমাদের অনেক ভাই বোনেরা এরকমটা হয়েছে, মানে পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার হয়েছে, এরকম নজির আছে। আপনারা যদি বিভিন্ন ক্যাম্পাসগুলোতে খোঁজখবর নেন আপনারা এই বিষয়গুলো পাবেন। সেক্ষেত্রে থেকে এই যে 2024 সালে 5 আগস্টে যে ঘটনাটা ঘটলো, যে বিপ্লব ঘটলো, যে এই স্বৈরশাসক বাংলাদেশ থেকে ছাত্র জনতার তুপের মুখে পড়ে যে বাধ্য হলো এই দেশ থেকে পালিয়ে যেতে, তো সে পালিয়ে যাওয়ার প্রমাণ করেছে যে একটা দেশের সার্বিক ক্ষমতা অধিকারী মহান রাব্বুল আলামিনের পরে কিন্তু জনগণের উপরে, জনগণের ইচ্ছার উপরে অনেক কিছু নির্ভর করে। আমাদের নেতা তারেক রহমান বলেছে যে আমাদের পরবর্তী যে যদি বলেন রাষ্ট্র পরিচালনা বলেন বা যে মাধ্যমটাই বলেন না আসবেন না কেন, সেটা অবশ্যই জনগণের নির্বাচনের মাধ্যমে আসতে হবে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়। এই সময়টাকে না শুধুমাত্র বরাবরই বিএনপি এই জনগণের মতামতটাকে গুরুত্ব দিয়ে আসতেছে। আজকে যে বন্যা দীর্ঘদিন যাবত যে হঠাৎ করে যে এই যে ফারাক্কার বাঁধ খুলে দিল ভারত, এটা কেন দিল? এটা এই স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করার কারণেই কিন্তু তারা এই ফারাক্কার বাঁধটা খুলে দিয়েছে। আপনারা দেখেছেন 5 আগস্ট যে ঐক্য বা একতা সৃষ্টি হয়েছে আমাদের মাঝে, যে সেই বন্যাও কিন্তু আমরা রক্তের বন্যা যেভাবে পাড়ি দিয়ে এসেছি, পানির বন্যা আমরা সেভাবে পাড়ি দিয়ে এসেছি। আজ 9 দিন আমাদের ছাত্রদলকে, গতকাল ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি ঢাকা ঢুকেছে, এর আগ পর্যন্ত একটা না 9 দিন
পানিতেই ছিল তারা। সকাল 10টা থেকে ধরে রাত্রে 12টা 1টা পর্যন্ত পানির মাঝে যে সে বনবাসী মানুষের মাঝে নিজেরাও বনবাসী হয়ে বেসে গিয়েছিলাম তাদের পাশে। তাদের কি লাগবে, কোথায় গিয়ে যতটুকু আমরা তাদেরকে উদ্ধার করতে পেরেছি, যতটুকু ভিতর আমরা যেতে পেরেছি, আমরা চেষ্টা করেছি সর্বোচ্চটা তাদের মাঝখানে গিয়ে আমাদের দেশ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং তাদের প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছায় দেওয়ার জন্য খাদ্যদ্রব্য এবং অনেক স্থান থেকে অনেকটা আমরা আমাদের ছাত্রদলের যে টিম আছে তারা কিন্তু উদ্ধার করে নিয়ে এসেছে। এবং এখনও প্রতিনিয়ত আপনারা দেখেছেন আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি কীভাবে কাঁধে খাবারের বস্তা নিয়ে মাইলের পর মাইল ভিতরে গিয়ে, এরকমও দিন গেছে যে 3 থেকে 3.5 কিলোমিটার হেঁটে যেতে হয়েছে একটা বস্তা নিয়ে। কেননা খাবার ওইখানে আপনাকে হেঁটে যেতে হবে। আপনার এলাকাও যদি হয় পানি উঠে যায়, আপনি কিন্তু জানবেন না যে এখানে গাতা আছে না এখানে পুকুর আছে। যেহেতু গ্রামে তো পুকুর থাকবে, এটা স্বাভাবিক। সেই জায়গাটা দিয়ে আমরা অপরিচিত একটা জায়গায় গিয়ে আমরা মাইলের পর মাইল হেঁটে যে মানুষের দাঁড়ে দাঁড়ে যে আমাদের ঘরে আমাদের দেশের আমাদের একটা পরিবার না খেয়ে থাকবে না যতক্ষণ আমরা জীবিত আছি। এই যে উদ্যম, এই যে দেশপ্রেম, এই যে দেশাত্মবোধ, এটা প্রমাণ করে দিয়েছে আমরা যে ঐক্যের মাঝে এসে দাঁড়িয়েছি। এই ঐক্যই আমাদেরকে সর্বোচ্চ স্বাধীনতার যে তৃপ্তিটা, আনন্দটা এটা ভোগ করে।